ক্যামেরাম্যান ইधर জুম করো। হ্যাঁ এটা কে করেছে? ওই আমার মাথা খারাপ করো না। হে রাম, ই বাবা ঠাকুর দাঁড়িয়ে সুনামি হচ্ছে, আমাদের জল পার করে ফাইনালি বন্যা থেকে উঠে আসলাম জলপরি। হে হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে আমি একটা খুবই ইন্টারেস্টিং ব্লগ বানাতে চলেছি গাইস। তো আজকে হচ্ছে আমি একটু কৃষ্ণনগরে যাব, তো আমার দরকার আছে, ওখানে আমার একটা অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্টের জমা দিতে হবে, তো এর জন্যই। তো আমার সাথে শিরুপ যাবে আর হচ্ছে তন্ময় যাবে, তো আমরা সবাই একসাথে আজকে যাব। 2:30টার সময় আছে টাইম, তার আগেই আমরা যাব। আর এখানে হচ্ছে আমার মা, এই দেখো অ্যালোভেরাগুলো কত বড় হয়েছে, এই দেখো কতগুলো অ্যালোভেরা, এগুলো এখন ভালো করে ইয়ে করে লাগাবে এখানে। তো দেখো হচ্ছে আমার মা হচ্ছে অ্যালোভেরা গাছ লাগিয়ে নিয়েছে, ওখানে দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি হচ্ছে এখানে বসে রয়েছি, আর আমি হচ্ছে এখানে শুধু পাখিগুলোর আওয়াজ শুনছি, বিকজ আমি রোজ সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসে এখানে পাখির আওয়াজ শুনি। এখানে দেখো অনেকগুলো পাখি আছে, আর আমি এখানে হচ্ছে মর্নিং ওয়াক করে এসে যোগা ফোগা করি বা টুকটাক একটুখানি ওয়ার্কআউট করে নিই। আর তোমরা এখনো অবধি কারা কারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, কি করছো? যাও গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর এখানে আমি নিচে হচ্ছে আমার হচ্ছে চ্যানেলের নাম দিয়ে দেবো, সেটা হচ্ছে ল্যাটকোর পায়ো। তো প্লিজ ওখানে গিয়ে সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ বেল আইকনটাকে সবাই হচ্ছে লাইক করে অল করে দিও, আর সব আপডেট আমি এক এক করে দেবো। আর আমার ব্লগ একদমই ছাড়া হয় না, বাট আমি চেষ্টা করব আমার ডেইলি লাইফে কী করি ওগুলোর ব্লগ ছাড়বো এক এক করে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো প্লিজ তোমরা কিন্তু সবাই লাইক কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলো না। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো এখন হচ্ছে আমি এই যে সকালের চা খাচ্ছি, চা আর মুড়ি খেয়ে আমি স্নান করতে চলে যাবো, কারণ আমার 9:30টার সময় ট্রেন আছে, এখন 8:30 বাজে, মানে 1 ঘন্টা পুরোপুরিও না, 1 ঘন্টা আগের মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে বাড়িতে, নাহলে ট্রেন পাবো না আমি রেডি হয়ে তারপর আমি বাজারে গিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। তা দেখো আমি রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার লুক, যেরকম আমি সাজি নর্মাল সিম্পলের মধ্যে। আর এখানে কালো বিছানা চলে এসছে। তো এখন ঘড়িতে কটা বাজে? প্রায় 9:20 সামথিং বাজে, কিন্তু আজকে ট্রেনটা পাবো না, বাট আমাদেরকে অটোতে করে শ্রীরামপুর হয়ে, শ্রীরামপুর থেকে নবদ্বীপ, নবদ্বীপ থেকে কৃষ্ণনগর যেতে হবে। তো ঠিক আছে, চলো আমরা ওখানে গিয়ে যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। এখন বেরিয়ে যাচ্ছি। এই ছাতাটা তো দে, আজকে গরমে আজকে সব খাবার। আমি আসছি মা, চলো ওখানে বাজারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো বাজারে চলে এসছি আমরা, আমাদের বাজার এটা। ফার্স্ট অটোটা তো ভিড় ছিল, সেকেন্ডটা আর মেন কথা ট্রেন পাইনি, ট্রেনটা পেলে এত হয়রানি হতো, ডাইরেক্ট চলে যেতে পারতাম না, আর এখানে পুরো কেটে কেটে করতে হতো। তো দেখো এখন কি হয়েছে, আমাদের অ্যাকচুয়ালি রেল স্টেশনে নামা দরকার ছিল, আর আমরা ভুল করে বাস স্টেশনে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি জানি না, তুই এই সাইডে আসলে ভালো। আজকে এত হয়রানি হবে আমি ভাবতেই পারিনি, আর এই হয়রানির মধ্যে সব দায় হচ্ছে শিরু। এখন নবদ্বীপ স্টেশনে চলে এসেছি না আমরা, এখন নবদ্বীপ স্টেশন চলে এসেছি। এই দেখো সামনে নবদ্বীপ স্টেশন। সো গরম লাগছে আমার খুব। এই যে এটা হচ্ছে রেল স্টেশন, হয়ে গেল রে, এখন দেখেই নি আমাদেরকে, তারা এরকম অচেনা ভাব করতে টাকা না। তো দেখো গাইজ আমরা বাসে বসে পড়েছি, অনেকক্ষণ টাকা ফুটতে হচ্ছে গরমের মধ্যে দিয়ে। এখানে শিরুপও বসে গেছে, এই যে বাস। আমি ভাবছি যে কখন শুধু পৌঁছাবো,
আমার এই পিছনে বসতেই ভালো লাগে না অ্যাকচুয়ালি, আই ডোন্ট লাইক ইট। আজকে প্রচুর গরম পড়েছে। আমরা এখন বসে আছি আর আমরা এত পিছনে বসেছি এখান থেকে দেখাতেও পারবো না। আর অনেক কষ্টে ভিউটা নিলাম। ওর হচ্ছে আমি বুঝি না বাইরে বেরোলেই হচ্ছে মুখটা কেমন এইভাবেই ধরে হবে, মানে ও সব কিছু দায়িত্ব আমাকে দেবে। শিরু এই ব্যাপারে কিছু বল, সব সময় কি আমি ক্যামেরাটা ধরবো, এটা কি ঠিক? আমার ওইখান দিয়ে তন্ময়দের বাড়ি যাওয়া যায়। এই যে হোতলাটার বাড়ি এখানে, চলে যাও বাড়ি চলে যাও, যাও। সামান্য একটা শ্রীরামপুর থেকে কোথায় নামবে সেটাই জানে না। সে বলে সে আমাদের ইন্ডিয়ার বাইরে ট্যুর করবে। এখান থেকেও বাড়ি যাওয়া যায়। আমার তিনটে ছবি। লোকের রুমাল দিয়ে হচ্ছে মুখ মোছা মানুষ, লোকের রুমাল ইউজ করছে। জীবন ভুলে যাবে এই রুমালে। তোমার আয়ু আরো 10 বছর বেড়ে যাবে। আর এখানে দেখ, এখানটায় জুম করো, ক্যামেরাম্যান ইদের জুম করো। এটা হ্যাঁ, এটা কে করেছে? রাতে একটা আমার স্বপ্নে নারী এসেছিল। শুধু উল্টো পাল্টা কথাবার্তা। আমি গেছিলাম সেটা মাংসগুলো বের করে না, আমি ওই যে ওখানে শিরুপকে দিয়ে দেবো। বললাম আমার মাথাটা যেন কেন জানি মাথাটা খুব গরম হয়ে যায়, এরকম আনরোমান্টিক কার কার বাড়িতে আছে জানি। রোমান্টিক হলে এমন রোমান্টিক হবে এই যে এখানে হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, কিন্তু ভিড় দেখো একবার জাস্ট, ভিড় দেখেই ভালো। আমার আর বায়োমেট্রিকের ওখানে আজকে আমরা এখন হচ্ছে পেট পুজো করে দেন আবার যাবো, দেখা যাক হয়। আজ পুরো ঘেমে ভিজে গেছে, আর আমারও অবস্থা হুলিয়াটা ঠিক এরকম খোপা করে নিয়েছে, বিকজ গরম লাগছে। আসলে প্রচুর গরম পড়েছে, টোটো চলছে তাও আমার পাখা টোটোতে আমার পাখা, মানে আমার মনে করেছি একটা এর হচ্ছে সবসময় ক্যাচ খেতে ক্যামেরা দেখতে চাই না, ছোটোটা কাটতে এরকম হয়ে যায় কেন গরমের জন্য হতে পারে। চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে তোমাদের এখন রেস্টুরেন্টে যাচ্ছি আমরা, ওখানে এখন একটুখানি পেট পুজো করে নেবো। প্রচণ্ড গরম, নেমে আছি। এই যে এইটা হচ্ছে জায়গা, আর এখন দেখা যাক। চলো এখন হচ্ছে আমরা এখন একটু পেট পুজো করে নেবো। আর এখন রেস্টুরেন্টটা পুরো ফাঁকা, বিকজ আমরা ওখানে এসিটা বন্ধ রয়েছে, মানে চালিয়েছে তো গরম আছে এর জন্য, তো আমরা এখানে এসেছি, তো এখানে এখন লোক নেই। আর চলো পেট পুজো করে নিই, তারপরে কী কী খাচ্ছি সেগুলো সব দেখাবো। দেখো এই যে আমাদের খাবার চলে এসছে, আমার খাওয়া শুরু হয়ে গেছে। শিলুকও খাচ্ছে। আমাদের এখন খাবার চলে এসছে, এখন দেখতেই পাচ্ছি, আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। না হচ্ছে আমার মাথা খারাপ করো না, আমি
ব্লগের মুডেই নেই, তাও আমাকে বানাতে হবে। এখন আমার কাজের ওখানে যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট 2:30টার সময়। তো কটা বাজে? হ্যাঁ, আমার কানের আছে। বাবা ভিড় কি বাবা, ও বাট ভাই পাবলিক সবই, আমি পাবলিক পুরো ঘরের মধ্যে লোক ঢুকে নিলে তো হয়ে যাচ্ছে। ওখানে লোক না 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 নেই তো, আমি ওখান থেকে দেখলাম। কি ছিল রে ভাই, আমার শরীরে পুরো বেরিয়ে যাচ্ছিল। হে ভগবান। তো ফাইনালি আমাদের কাজ হয়নি, ফাইনালি মানে এই আমি যেই কাজের জন্য এসেছি, এত স্ট্রাগল করলাম, এত কি করলাম, সেটা হলো না। আনফর্চুনেটলি আমাদেরকে এখন বাড়ি চলে যেতে হচ্ছে। আমি চেষ্টা করবো আমার বাড়ির কাছে করার, সে 10 টাকা 20 টাকা বেশি হোক ভাই, এই গরমের মধ্যে। এর জন্যই কেন 150 টাকা, কেন 150 টাকা বুঝতে পারলো তো, কেন 150 টাকা কমের মধ্যে হচ্ছে। বাবা আমার দরকার নেই ভাই, দরকার নেই। বাট এখানে হচ্ছে যারা অভ্যস্ত তারা পারছে ঠিক করতে, তো হলো না। আমি তো একদম অভ্যস্ত না। দেখো ভাই, এই দেখো গোড়াগু সেতু, ওই যে ইসকন টেম্পল দেখতে পাচ্ছ। ও বা, পুরো অন্ধকার হয়ে গেছে। আরে ভাই গাইস দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে। এটা দুপুর না সন্ধে, কেউ ধরতেই পারবে না। ও মাই গডনেস, কি সুন্দর ভাই। গাইস দেখো, পুরো খতরনাক লেভেল। ও ঝড় দেখো গাইস, ঝড় ছেড়েছে। একবার ওয়েদারটা দেখো। এখন আমরা হচ্ছে স্টেশনে চলে যাচ্ছি, এই অটো স্ট্যান্ডে চলে যাচ্ছি, ওখানে গিয়ে কথা হবে। এই দেখো গাইস, বৃষ্টি হচ্ছে এখানে, বৃষ্টি ধরে নিল ফাইনালি। ভিজে গেছে পুরো, দেখ অবস্থা ছাড়া। বাইরে বৃষ্টি হচ্ছে, দেখা এখানে ইসলাম এই ভগবান। এর থেকে মনে আমরা স্টেশনে দাঁড়ালে ভালো তো, জানিস শিউ, তাও দিয়ে না, তাও ঝড়টা হচ্ছে ইসলামে ঢুকতো না। জল দেখো, পুকুর হয়ে গেছে। আমাদের এখানে বৃষ্টি হয়েছে গাইস, দেখো। ভাই এই জায়গায় তো উড়িনি, দেখ আমরা তাও বৃষ্টি পাইনি। যদি ওই আগের অটোটাও ধরতাম তাও বৃষ্টি পেয়ে যেতাম, জানিস, বৃষ্টি পেতাম না। এটা তো অনেকক্ষণ দাঁড়িয়েছে, এটা দেখ, দেখো গাইস এখানে আমাদের এখানে দেখো কত বৃষ্টি হয়েছে। আমি আর শিরুপ, এই যে শিরুপ কেমন কাটলো আজকের দিন। কি দেখ, ইচ্ছে করে গায়ের মধ্যে দেখ দিতাম দাদা, দরকার নেই। দেখো আমি বাড়ি যাচ্ছি এখন। আমাদের দেখে এখানে অনেক ঝড় আর বৃষ্টি হয়েছে, তো বাড়ি চলে আসলাম। আর কি সারাদিন আমরা হচ্ছে কোথায় কাটালাম, কৃষ্ণনগরে। তোমরা তো সেটা ভিডিওটা দেখতেই পাবে, খুবই ভালো হবে। চলো বাড়ি দিয়ে কথা হচ্ছে। জল দেখো এখানে আমাদের, এখন এখান দিয়ে সব জল। এ দাঁড়া, এই মা, আমি যাব কি করে এবার। তাই দেখো আমাদের পাড়ার ঠিক অবস্থাটা ঠিক এরকম। এখানে ভাই ঝড় তুফানে পুরো উড়িয়ে নিয়ে গেছে।
আর এখন আমরা যাচ্ছি, আমরাও পুরো ঝড় তুফানের মতন হয়ে রয়েছি, ঝড়ের মতন। চল এখন দেখা যাক। তো বাড়ি অবধি চলে এসেছি, বাড়িতে গিয়ে থু থু থু, আরে একটা পাতাকে মুখে দিয়েছিলাম। পাতা খেয়ে নিয়েছিস না তো আবার। বাড়ি চলে এসেছি guys। ফাইনালি তো দেখো গাইস, কালকে তো আমি মানে এসে আমি তোমাদেরকে ইন্ট্রোটা শেষই করিনি। আজ কালকে কি কি হলো তোমরা সবই দেখতে পেয়েছো। আর কালকে আমি এসেই ঘুমিয়ে পড়েছি, শরীর এত টায়ার্ড হয়ে গেছিলো, বৃষ্টি ঝড় তারপর হচ্ছে রোদ গরমের মধ্যে দিয়ে এত ভিড়ভাট্টা দিয়ে আমার শরীর একদম পুরো টায়ার্ড হয়ে গেছিলো। তো আমি এসে ঘুমিয়ে গেছি। আমি দেখো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, মাথা কথাও আঁচড়াইনি। তো হ্যাঁ, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও, লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। আর অনেক অনেক ভালোবাসা দিও। লাভ ইউ গাইস, টাটা।